দেখেছিলাম যে রজব রজব মাস, তো একটা দোয়া শিখিয়েছিলাম, বলেছিলাম যে নিজেরা শিখবেন, পরিবারকে শিখাবেন, নিজেরা বেশি বেশি করে পাঠ করবেন। আসলে এগুলো আমাদের একটু ব্যাকফিট নেওয়া দরকার, কিন্তু এটা সেই পরিবেশ না। তারপরেও আবারও স্মরণ করাই দিলাম যে এই দোয়াটা নিজেরা শিখবো, পরিবারকে শিখাবো, সন্তানদেরকে শিখাবো। রজব থেকে এর পুরো রমাদান পর্যন্ত আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাকে দান করো, এবং মহামহিমান্বিত রমাদান মাস আমার তাকদিরে তুমি নসিব করিও। সম্মানিত উপস্থিতি, এই সেই রজব মাস। আমরা একটু সংক্ষিপ্ত রজবের বিষয় একটু জেনে আসি। দেখেন, রজব মাসকে রজব বলার কারণ কি জানেন? রজব মাসকে রজব মাস বলার কারণ হচ্ছে এর পুরো একটা পরিপূর্ণ নাম আছে, সেটা হচ্ছে রজবুল মুরাজ্জাব। এটার অর্থ হচ্ছে সম্মানিত করা, সম্মানিত করা। তাহলে এই মাসের নাম কেন সম্মানিত করেছেন? এই মাসের নাম সম্মানিত করার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু এই মাস না, সাথে আরো 4টা মাস। শুধু এই মাস না, আরো 4টা মাস। তো এই রজব মাস কেন সম্মানিত হলো, এর অনেকগুলো ইতিহাস আছে। আমি সংক্ষিপ্ত একটা কথা বলি, সেটা হচ্ছে জাহিলি যুগে আতিরা নামক একটা পূজা হতো। তৎকালীন মানুষ, মুশরিকরা, মূর্তি উপাসকরা, তারা আতিরা নামক একটা পূজা করত। তাদের ধ্যান ধারণা ছিল যে এই মাসে যদি এই পূজাটা করা হয় তাহলে স্রষ্টার সান্নিধ্য পাওয়া যাবে। এর পাশাপাশি তারা আরো একটা পূজা করত, সেটা হচ্ছে ফারা পূজা। এই ফারা পূজা ছিল হচ্ছে কোনো উটের যদি নতুন বাচ্চা হতো তাহলে ওই বাচ্চাটা, প্রথম বাচ্চাটাই তারা তাদের দেবতার জন্য উৎসর্গ করত। এই দুইটা পূজার সমন্বয়ে তৎকালীন সময়ে এই রজব মাসটা জাহিলি সমাজে সম্মানিত মাস হিসেবে গ্রহণ করা হতো। কিন্তু তারা যে দৃষ্টিকোণ থেকে সম্মানিত মনে করেছে, আসলে এটা কি ঠিক? হ্যাঁ, আবার এই মাসে প্রচন্ড যুদ্ধ বিগ্রহ হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই বিষয়গুলো দেখলেন, তখন তিনি বললেন, লা আতিরা ওয়ালা ফারা, কোনো আতিরা পূজাও নাই, কোনো ফারাও পূজাও নাই। এটা কেন সম্মানিত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে আয়াতে কারিমা শুনিয়ে দিলেন। দেখেন, সে আয়াতে কারিমা কি? সূরা তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 36 নম্বর আয়াতে তিনি বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, সৃষ্টির প্রথম থেকে আল্লাহর গণনায়, আল্লাহর খাতায়, আল্লাহর হিসাবে গণনার সময় হচ্ছে মাস হিসাবে 12টা। কয়টা? 12টা। ইসনা আশারা কয়টা? 12টা। মাস হিসেবে আল্লাহর খাতায় গণনার বিষয় মাস হিসাবে হচ্ছে 12টা মাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, এই আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে আমার খাতায় মাস হচ্ছে কয়টা? 12টা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম, ওই যে 12টা মাস, ওই 12টা মাসের ভিতর সব থেকে সম্মানিত যে মাস সেটা হলো 4টা। সম্মানিত মাস সমূহের সংখ্যা কয়টা? 4টা। আরবাতুল হুরুম, সম্মানিত মাস হচ্ছে 4টা। এবার এই 4টা মাস কোনটা কোনটা সেটা একটু দেখে আসি রাসূলের হাদিসে। দেখেন,
عن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهية يوم خلق السماوات والأرض السنة 12। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী সৃষ্টির প্রথম থেকে চলে এসেছে। পৃথিবী সৃষ্টির প্রথম থেকে স্বাভাবিক হিসাবে যে নিয়ম, সেই নিয়মেই কি চলে আসতেছে। এরপরে তিনি বলেন যে আসসানাতু 12, এই সৃষ্টির যে সময় 12টা মাস, এই 12টা মাসের ভিতর 4টা মাস হচ্ছে অধিক সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসাতু মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হচ্ছে লাগোয়া, অর্থাৎ পর 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 পর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3টা মাসের নাম নিলেন। নাম হচ্ছে যুলকদ, যুলহাজ, মুহররম আর রজব। এই 4টা মাস, অর্থাৎ 3টা মাস লাগোয়া এবং পরে হচ্ছে রজব। তাহলে এই 4টা মাস সেটা হচ্ছে যুলকদ, যুলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত। প্রত্যেকটা মাসের আলাদা আলাদা হাকিকত আছে, আলাদা আলাদা হাকিকত আছে প্রত্যেকটা মাসের। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা দেখলাম যে 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্মানিত করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টা মাসের ব্যাখ্যাও দিয়ে দিলেন, নাম বলে দিলেন যে তোমাদের ভিতর 4টা মাস সম্মানিত মাস, এই মাস হচ্ছে রজব, তারপরে যুলকদ, যুলহজ, মুহররম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসগুলো সম্মানিত হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে এই মাসগুলোকে কি আমাদের সম্মান করা উচিত কি উচিত না? উচিত না? এখন আমাদের সমাজে তো এই উচিত অনুচিত এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবি না, কিন্তু ভাবা দরকার। কেন ভাবা দরকার? দেখেন, ওই যে উপরে তাওবা, সূরা তাওবার যে 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন বা ধর্ম। আমি যেভাবে তোমাদেরকে প্রেরণ করেছি তোমরা ওইভাবেই গ্রহণ করবা, এখানে রদ বদল করার কোনো সুযোগ নাই। দেখেন, যদি আমরা সম্মানিত মনে না করি তাহলে কি হবে? সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইয়াদাল্লু বিল্লাযিনা কাফারু ইহল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয়ই নাসি জিয়াদাতুন ফিল কুফর, নাসি যেটা সেটা হচ্ছে কুফরিকে বৃদ্ধি করে। নাসি হচ্ছে কুফরিকে বৃদ্ধি করে। এখন এই কুফরিটা কি? এই যে নাসি কি, দেখেন নাসির ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। সেটা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ। নাসি করতে যে পূর্ববর্তী যে সমস্ত কাফেররা ছিল তারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করত। আল্লাহ যে মাসটাকে সম্মানিত করেছেন, যে সময়টাকে সম্মানিত মনে করেছেন, এই সময়টাকে তারা সম্মানিত মনে করত না, বরং তাদের সুবিধার জন্য ওই মাসকে তারা অসম্মান করে বরং আল্লাহকে এই বলে ফাঁকি দিত যে আল্লাহ, তুমি এই মাস সম্মানিত ঘোষণা করেছো, আমরা এই মাস করব না, তোমার জন্য আমরা এই মাসের পরের মাস সম্মান হিসেবে রেখে দিলাম। তাহলে কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের জন্য কাজ এইভাবে তোমরা করবা, কিন্তু ওরা মনে করলো যে এই সময় যদি আমরা করি আমাদের হয়তো এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এটা হবে না, ওইটা হবে না, তাই তোমার কথাই আমরা রাখলাম, কিন্তু আজকে না, আমরা আগামীকাল করব, এই মাস না আগামী মাসে করব। এই যে ধ্যান ধারণাটা,
এই যে কাফেরদের আল্লাহর সাথে চক্রান্ত, আল্লাহর সাথে প্রতারণা করা, এটাই হচ্ছে নাসি। এটাই হচ্ছে কি? নাসি। আর এই যখন মানুষ নাসি করবে তখন মানুষের ভিতর কি হবে? কুফরি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে তিনি বললেন যে যুয়্যিনা লাহুম আমালাহুম, পৃথিবীর জমিনে শয়তান আল্লাহর বিধানগুলোর বিপরীতে শয়তানের বিধানগুলোকে তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। ওই যে আল্লাহ বলিছে যে শনিবারে তোমরা মাছ ধরবা না, ওরা আটকায় রেখে কি করে? রবিবারে ধরে। কিন্তু উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য বরং তোমরা তাদের উপর অত্যাচার করো না। মাছগুলো কোরআন তিলাওয়াত শুনতে, সেই জাবুর তিলাওয়াত শুনতে আসছে, তোমরা তাদেরকে ছেড়ে দাও, এই সময় তোমরা তাদেরকে আটক করো না। কিন্তু নির্বোধ তারা কি করলো? ওই দিন আটকিয়ে রেখে পরের দিন ধরলো, তার তো একই কথা। ঠিক তদ্রূপ এই যে 4টা মাস, এই 4টা মাসের যে ইতিহাস, সেখানে দেখা যায় যে এই দিনগুলোতে সেই সময় মানুষ প্রচন্ড যুদ্ধ বিগ্রহ করত। কিন্তু আল্লাহ তাআলা যখন সম্মানিত করলেন, তখন কুরাইশরা চিন্তা করলো, কিরে এই সময় তো আমাদের যুদ্ধ টুদ্ধ আরো ভালো হয়, গায়ে শক্তি থাকে ইত্যাদি, আমাদের কাছে অর্থ সম্পদ থাকে, অস্ত্র শস্ত্র থাকে, তা ঠিক আছে, আল্লাহ কথা বলিছে, এই মাসকে সম্মানিত করেছে, যুদ্ধ বিগ্রহ হারাম করেছে, তো এই মাসে আমরা করবো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য আল্লাহরে বলবো আল্লাহ এই মাসে করেছি, এর বিপরীতে ওই মাস আমরা বিরত থাকলাম। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এই কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের ভিতর কুফরি বৃদ্ধি পেয়ে যাবে, আর তোমাদের কাছে শয়তান তার হুকুমগুলো, তার আমলগুলো, তার কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে। আর এই উপস্থাপনা যখন তোমরা গ্রহণ করবা, আল্লাহ তাআলা বললেন যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহর সাথে যারা কুফরি করে পশ্চিমকালেও আল্লাহ তাআলা তাদেরকে কখনো হিদায়াত দিবেন না। তাহলে আজকের সমাজেও কি এরকম কাজ আছে কিনা? স্বাভাবিকভাবে দেখেন, আল্লাহর হুকুম আমরা যখন সাবালেগ হই তখন থেকে আমাদের উপর ফরজিয়াত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, বাধ্য হয়ে যায় এগুলো আদায় করতে। কিন্তু আজকের সমাজ চিন্তা করে যে এটা এখন না, এই সময়ে যায় করব, এখন নামাজ পড়বো না, বুড়ো বয়সে যায় নামাজ পড়বো, এখন না তখন ইত্যাদি। কিন্তু আপনার মৃত্যুর কোনো ধরনের কোনো নিশ্চয়তা আছে? কোনো ধরনের কোনো নিশ্চয়তা আছে? বরং এগুলো আমাদের চোখের সামনে এসে আমাদেরকে সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা সতর্ক হচ্ছি না। আমরা সতর্ক হচ্ছি না, কিন্তু আমাদের সতর্ক হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সতর্ক না হই তাহলে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে হিদায়াত দেবেন না। দেখেন, তাহলে রজব মাস আমাদের কাছে সম্মানিত সব দিক থেকে, সুতরাং এই রজব মাসের জন্য আমাদের আলাদা প্রস্তুতি থাকা দরকার, আলাদা প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের জন্য। স্বাভাবিকভাবে আমরা একটা বাড়ি করব, এই বাড়ি আমি যখন কাজ শুরু করব তার কত বছর আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি? অনেক আগ থেকে না? যাতে আমার কাজটা সুন্দর হয়। আমাদের সামনে মাত্র 2 মাস পরে রমজানের মতন মহিমান্বিত, সম্মানিত এবং আমলের মৌসুম, বরকতময় মাস আমাদের সামনে আসতেছে, রহমতের মাস আসতেছে। এই মাসে যেন আমরা পরিপূর্ণতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, এই জন্য আমাদের এই মাসগুলোতে থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, দেখেন অনেকগুলো কথা ছিল, কিন্তু প্রস্তুতি আমরা কিভাবে নেব? আমি একটা কথাই সমস্ত কথার বিষয়গুলো বলে দিই। দেখেন, আমাদের জীবনের হিসাবটা করা উচিত। যদিও এখানে আমার অনেকগুলো বিষয় ছিল যে আমরা কোন কোন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে একটা বিষয় বলতেছি। সমস্ত বিষয়ের সার অংশ হচ্ছে যে আমাদেরকে আমাদের নিজেদের বিষয়ে হিসাব করা উচিত, যে আমার সৃষ্টি কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আর আমি কি করতেছি, আমার এই দিনগুলোতে আমি আল্লাহর পক্ষ থেকে কি গ্রহণ করলাম, আর আল্লাহর জন্য আমি কি পাঠালাম, আল্লাহর হুকুম কতটুকু আমার উপর বর্তিয়েছিল, আমি কতটুকু গ্রহণ করলাম। যদি গ্রহণ করি তাহলে আমার কি হবে, যদি গ্রহণ না করি তাহলে আমার কি হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব, এই বিষয়গুলো আমাদেরকে হিসাব করা উচিত। সম্মানিত উপস্থিতি, দেখেন অরুয়া বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حاسبوا انفسكم قبل ان تحاسبوا وتزينوا للعرض الاكبر। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
ওহে আমার ভাইরা, তোমরা হিসাবের দিন আসার পূর্বে নিজেদের ব্যাপারে হিসাব গ্রহণ করো। কঠিন কথা, খুবই কঠিন কথা। একটু ভেবে দেখেন যে যেদিন কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে, যেদিন তুমি বিন্দুমাত্র নড়াচড়ার শক্তি তোমার ভিতর থাকবে না, তোমার ভাই চলে যাবে, বোন চলে যাবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। এই কঠিন দিন আল্লাহ যেদিন কাফেরদের জন্য কঠিন হয়ে যাবে, এই কঠিন দিনে তোমার যখন হিসাব গ্রহণ করা হবে, এই হিসাবের দিনে উপস্থিত হওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা নিজেই করা শেখো। কঠিন কথা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু, তোমরা হিসাবের দিন আসার পূর্বে নিজেদের ব্যাপারে নিজেরা হিসাব গ্রহণ করো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং তোমাদের আমলগুলোকে আকবার বা কিয়ামতের দিন আসার পূর্বে তোমাদের আমলগুলোকে তোমরা সৌন্দর্য বর্ধন করো, তোমাদের আমলগুলোকে তোমরা সাজাও, যাতে করে সুন্দরভাবে তোমরা আল্লাহর সম্মুখে উপস্থিত হতে পারো। যেদিন কোনো ভয় থাকবে না, এমন ভাবে তুমি তোমার আমলকে, পৃথিবীর জমিনকে, পৃথিবীর জিন্দেগিকে তুমি এমন ভাবে সাজাও যে কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে তোমার জন্য কোনো ভয় থাকে না, তোমার জন্য কোনো সংশয় থাকে না, তোমার জন্য কোনো ধরনের কোনো সংকোচতা থাকে না। এই জন্য তুমি কি করো, কিয়ামতের দিন আসার পূর্বে তুমি দুনিয়ার জমিনে তোমার দুনিয়ার হিসাব গ্রহণ করো এবং দুনিয়ার জমিনে তোমার আমলগুলোকে তুমি সাজাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াইন্নামা ইয়াখাফফাল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসিবু নাফসাহু ফিদ দুনিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওহে আমার ভাইরা, তোমরা যদি নিজেদের ব্যাপারে দুনিয়ায় নিজেদের ব্যাপারে নিজেদের হিসাব গ্রহণ করো, আশা করা যায় কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব সহজ হয়ে যাবে। যদি আমরা এই দিন হিসাব গ্রহণ করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য হিসাব সহজ করে দেবেন। কারণ আজকে যদি হিসাব করি, তাহলে আমার যে অন্যায়গুলো আমার সম্মুখে ভেসে উঠবে। পৃথিবীর জমিনে আমার অন্যায়ের ব্যাপারে আমার নফস, আমার আত্মা, আমার নিজ থেকে আর কেউ বেশি ভালো জানে না। এগুলো যখন আমি ভাববো, চিন্তা করব, যখন আমার সামনে চলে আসবে, তখন আমি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজেদের কর্মের ব্যাপারে ভাবা। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, যাই হোক, তো সব কথাগুলো আমি একটা কথাই সারসংক্ষেপে বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে যতটুকু জানলাম, আমাদেরকে পূর্ণতার সাথে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখির দাওয়ানা।